अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व बरकातुहु बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़क़द क़ाल अल्लाहु तबारक फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु इस्तजीबू लिल्लाहि वलिर्रसूलि इज़ा दअाकुम वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वआलिहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमईन आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मुबीनुल मुईनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आज जिक्र मुस्तफ़ा है, सबको आना चाहिए। आज जिक्र मुस्तफ़ा है, सबको आना चाहिए। आशिके रसूल हो तशरीफ लाना चाहिए। आज है बज़्म पैगंबर और है नाते रसूल। आज है बज़्म पैगंबर और है नाते रसूल। दोस्तों सुनकर जरा ईमान लाना चाहिए। माननीय गुणनीय सम्मानीय निर्वाचित आजकेर सभार एलाउंसार तथा नकीबे अहले सुन्नात, मंचेर ओपरे समस्त उलमाए किराम, पेंडेलेर नीचे आगत समस्त मेहमान, प्रदानशील उपविष्टा मा ओ बोनेरा, निकटेर एवं दूरेर जे समस्त भाईरा मायेरा बोनेरा सुनছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারো সালাম জানাই। আসসালামু আলাইকুম। बिरादरान इस्लाम, आजकेर এই पवित्र जलसाए रहमते आलम सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर आगाज अर्थात शुरुआती एशार नामाजेर परे परेई किन्तु हये गेছে। बाकायदा एकटार पर एकटा खतीब एवं शौराए इस्लाम आपनादेरके नात शुनिए तकरीर करे आपनादेर मन प्राण जान सबई किन्तु भरे दिएছে। तबे बक्ता एखोनो बाकी आछे। आमी स्वल्प समयेर जन्य आपनादेर काछे एसेছি। आमार परे परे आरो एकजन बक्ता आसছেন, তিনি হচ্ছেন হযরতে আল্লামা মাওলানা শামসুদ্দিন আশরাফি সাহাব। আমার পূর্বের বক্তা যিনি সুদূর দান্নমহাল হইতে এসে হযরতে আল্লামা মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ আশরাফি সাহাব, তার আগে আগে শায়েরি ইসলামদের শায়েরি শুনলেন। আর সবচাইতে ভালো আজকে যে নকিব আপনারা পেয়েছেন, মানে এলাউন্সার যাকে পেয়েছেন, এই রকম মজলিসে তো দূরের কথা, 1000 2000 20000 যদি সভাস থেকে থাকে, সেখানেও এই রকম শের ও শায়রি পড়ে তিনি তার নাকাবতির জওহর দেখিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলেই আমার এই ভাইয়ের জন্য, ছোট্ট ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেমন দিনের পর দিন আরো তাকে উন্নতির শিখরে পৌঁছে দেন। শুধুমাত্র ওনার জন্য নয়, মঞ্চে যত উলামায়ে কেরাম আছেন, আল্লাহ পাক সকলকেই দ্বীন ইসলামের খিদমত করার জন্য আরো উন্নতির শিখরে যেমন সকলকে পৌঁছে দেন। এখন বর্তমান মানুষ সবাই চিন্তা করে যে আমি উন্নতির শিখরে আছি। কোন মাস্টার মাস্টারি পাস করে সে যখন মাস্টারি চাকরি করে বলে আমি উন্নতির শিখরে আছি। কোন ড্রাইভার ড্রাইভারি শিখে সে যখন বড় গাড়ি চালিয়ে যথেষ্ট ইনকাম যখন করে বলে আমি উন্নতির শিখরে আছি। কোন ডাক্তার ডাক্তারি পাস করে যখন সে ডাক্তারি করে থাকে, মানুষের চিকিৎসা করে থাকে, এ বলে উন্নতির শিখরে আছে। কোন চাষি ভাই চাষ করতে করতে 5 বিঘা থেকে 10 বিঘা করে, এ বলে আমি উন্নতির
শিখরে আছে। কোন ওয়াকিল যখন ওয়াকালতি পাস করে, যখন ওয়াকালতি করে ইনকাম করে, এ বলে আমি উন্নতির শিখরে আছে। কোন যখন জজ সাহেব নিজের বিচারালয়ে বিচার করতে থাকে, এ বলে আমি উন্নতির শিখরে আছে। প্রত্যেকটি মানুষ চায় যে আমি উন্নতির শিখরে পৌঁছে যাব। প্রত্যেকটি মানুষ চায় আমি দিনের পর দিন আমি নিজকে কামিয়াবি হয়ে দেখাবো, আমি নিজেকে উন্নতির শিখরে পৌঁছে দেখাবো। তাহলে প্রত্যেকে নিজের নিজের দাবিতে এরা উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। কোন বক্তা বলছে আমি ওর চাইতো আরো ভালো বক্তব্য করে দেখাবো, এ বলছে আমি উন্নতির শিখরে আছে। কোন শায়রে ইসলাম বলছে এর চাইতে ভালো শায়রি পড়বো, এ বলছে আমি উন্নতির শিখরে আছে। কোন হাফিজে কোরআন বলছেন আমি যথেষ্ট মুখস্থ রেখেছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে চলতে উঠতে বসতে শুতে জাগতে আমি পবিত্র কোরআনকে মুখস্থ করেছি, এ বলছে উন্নতির শিখরে আছে। যখন কোন মুফতি ফতোয়া দিয়ে থাকে, এ বলছে উন্নতির শিখরে আছে। যখন মুহাদ্দিস হাদিস পড়ে থাকে, এ বলছে উন্নতির শিখরে আছে। এক কথায় সকলেই নিজের নিজের দাবিতে বলে আমরা উন্নতির শিখরে আছি। ইসলাম যদি উন্নতির শিখরে প্রত্যেককে যদি দাবি করে, আমাদের এই ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি দিন বাদশাহী যে করেছিল সেই বাদশার নাম বলতে পারবেন? সেই বাদশার নাম বলতে পারবেন? শুধু ফিল্মি গানের নাম করলে হবে না, এগুলো আমাদেরকে জানতে হয়। যারা বাংলা স্কুলে পড়াশোনা করেছেন আমি তাদেরকে প্রশ্ন করি, মুঘল সাম্রাজ্যের মধ্যে সবচাইতে বেশি দিন বাদশাহী কে করেছিল বলতে পারেন? সবচাইতে যে মুঘল সাম্রাজ্যের মধ্যে আরো এক বাদশা আছে, যে বাদশার নাম হচ্ছে সম্রাট জালালউদ্দিন আকবর বাদশা। এ কিন্তু অনেক দিন ধরে এ বাদশাহী কিন্তু করেছে। আচ্ছা, এ উন্নতির শিখরে আছে কিনা বেরাদার? এ তো অনেক উন্নতির শিখরে। একজন বাদশা বলে ব্যক্তি আছে, এ যদি এত উন্নতির শিখরে যদি থেকে থাকে বেরাদার, ওই আকবর বাদশার কবর কোথা আছে কে বলতে পারবেন? কোন লোক বলতে পারবেন? বলতে পারবেন না। এই আকবর বাদশার মৃত্যু বার্ষিকী আমরা কেউ পালন করে থাকি, তাও কিন্তু করি না। এই আকবর বাদশার জন্য আমরা কখনো জালসা করি, তাও কিন্তু আমরা করি না। এই বাদশাহে আকবরের জন্য আমরা কখনো মিলাদ করি, বুঝে তাও কিন্তু করি না। এই বাদশাহ আকবরের জন্য আমরা সিন্নি এনে কখনো এ ফাতিহা শরীফ করে, বুঝে তাও কিন্তু করি না। তাহলে বোঝা যাচ্ছে হে সম্রাট আকবর, তুমি উন্নতির শিখরে থাকতে পারো, তুমি নিজেকে ভাবতে পারো যে আমি উন্নতির শিখরে আছে। এই উন্নতির শিখরে থাকতে থাকতে তুমি এমন পড়া পড়ে গেলে, এমন তুমি নিশ্চয় নাবুদ হয়ে গেলে, দ্বীনে ইলাহি বলে একটা ধর্ম নিজের মানকাড়া যখন প্রচার করতে লাগলো, তখন এই ইসলাম সমাজ থেকে সে একেবারে পুরোপুরি শেষ হয়ে গেল। বিরাদরুল ইসলাম বাদশাহ তুমি যত বড়ই হও না কেন, তুমি উন্নতির শিখরে তুমি হতেই পারো না। একজন ফকিরের নাম করে আপনাদের সামনে সে কত উন্নতির শিখরে আছে, আজও তার বাদশাহী চলছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত তার বাদশাহী থাকবে। আর প্রত্যেকটি মানুষ ওই বাদশাকে স্মরণ করে, প্রত্যেকটি মানুষ ওই ফকিরকে স্মরণ করে। সেই ফকিরটা কোন ফকির বেরাদার? একটা কাঁসা হাতে করে হিন্দুস্তানের সরজমিনের মধ্যে এসে হাজির হয়েছিল, একটা মুসল্লা হাতে করে হিন্দুস্তানের সরজমিনে এসে উপস্থিত হয়েছিল। শুধুমাত্র তাই নয় বেরাদার, 40 জন সাথীকে নিয়ে হিন্দুস্তানের সরজমিনে আরে হাজির হয়েছিল। যখন রাজা পৃথ্বীরাজের উট বসার জায়গাতে এ ফকির যখন বসতে গেল, একে বাধা দেওয়া হয়েছিল যে আপনি এখানে বসতে পাবেন না। উনি বললেন কেন? বলে এটা রাজার উট বসার জায়গা বটে, অতএব আপনার বসার জায়গা নয়, এখান থেকে উঠতে হবে। উনি বললেন উট বসার জায়গা? বলে হ্যাঁ হ্যাঁ উট বসার জায়গা, ঠিক আছে তোমার উট এখানেই বসে থাকবে। তো এমন বসা বসলো ও উঠকে আর কেউ উঠাতে পারে নাই। এটা নতুন কথা বলছি না, আপনারা বারবার শুনেছেন এই উঠকে কেউ উঠাতে পারছে না বিরাদার। তো আমার খাজা গরিবের নামাজের ইশারাতে একটা উট উঠাইতে পারলো না। তো সেই ভারতবর্ষকে আমাদের কেউ ছাড়াতে পারবে ভাই? যদি কেউ বলে ভারত ছেড়ে দাও, আমরা ভারত ছাড়তে পারি না। যদি বলে কোরআন ছেড়ে দাও, আমরা কোরআন ছাড়তে পারি না। যদি বলে নামাজও ছেড়ে দাও, আমরা নামাজও ছাড়তে পারি না। যদি বলে মসজিদ বন্ধ করব, তাও বন্ধ করতে পারবে না। যতই তোমরা আমাদের ক্ষতি চাইবে, ততই আমাদের লাভের উপরে লাভ হতেই থাকবে। বিরাদরুল ইসলাম আপনাদের মর্জি যদি হয় তবে আমি চেড়ে চুড়ে বলবো না, সুবহানাল্লাহ বলবো। কি দরকার অত চেড়ে চুড়ে বলার?
যদি ভালো লাগলে তবেই আপনারা বলবেন। তো ব্রাদার ইসলাম, আপনাদের সামনে যে আয়াতে কারিমা আমি রেখেছি তার ভিত্তিতে একটুকু আপনাদের সামনে তাকরীর রাখবো, কিন্তু ফরমাইশ অন্য রকমের ছিল ব্রাদার। আমি একটুকু অন্য নাইলে আমি হাঁটতে লাগলাম, তাই সময় সাপেক্ষ আমি ঠিক নিজের তাকরীরকে আমি গোটাবার চেষ্টা করব। ঘটনা হচ্ছে ব্রাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন আপনাকে ডাকবে, তো নবী মুস্তাফার ডাকে আপনি সাড়া দেবেন কিনা? দেবেন তো বেরাদার? আমার নবী মুস্তাফার ডাকে আপনাকে সাড়া দিতে হবে। তো আপনারা এই পবিত্র মসজিদে নামাজ পড়তে যান কিনা? আমার নবী মুস্তাফা এই পবিত্র নামাজকে ভালোবাসেন কিনা? নবীর ভালোবাসার জিনিসকে আমাদের ভালোবাসতে হবে। নবী যেটাকে ঘৃণা করে আমাদেরকে ঘৃণা করতে হবে। তো নবী মুস্তাফা যদি আমাদেরকে ডাকে, নবী মুস্তাফা যদি আমাদেরকে আহ্বান করে থাকেন, তার ডাকে আমাদেরকে যেতে হবে। তো নবী মুস্তাফার পছন্দের জিনিস হচ্ছে এই পবিত্র নামাজ পড়া। হে আমার মুসলমান ভাইরা, আপনারা সকলে এই মসজিদকে আবাদ করেন তো? মাত্র একজনের হাত উঠেছে। এখন যা জোরে নারা আপনারা লাগাচ্ছেন, আর এই নারা দেনেওয়ালা ব্যক্তি যারা, তাদের ফজরের নামাজ কিন্তু কাজা। এই নারা দেনেওয়ালা ব্যক্তিদের আমার মনে হয় যে তারা ফজর পড়বে কিনা আজকে সন্দেহ। বলে আরে মাওলানা, যে 5 ওয়াক্তের নামাজ পড়বে তারই তো কাজা বলে কোনো কথা আছে? তো একজন হাজী সাহেব প্রাচীন কালের কথা বলছে, আরবের সরজমিনে একজন হাজী সাহেব, তিনি এত ধনবান ব্যক্তি ছিলেন, আল্লাহ পাক তাকে এত ধন দৌলতের মালিক করেছিল বেরাদার। তো যত ধন দিয়েছিল তত দানও তিনি করতেন। বলুন সুবহানাল্লাহ। তিনি দান করতে আরম্ভ করলেন। সবচাইতে ভালো দান, যেখানে মসজিদ নাই সেখানে মসজিদ তৈরি করব, যেখানে মাদ্রাসা নাই সেখানে মাদ্রাসা তৈরি করব। দিনের প্রতিষ্ঠান তিনি তৈরি করে করে, মসজিদ তৈরি করে করে অনেক মসজিদ তৈরি করলো। ওই রকম আরো একটা মসজিদ উনি তৈরি করবেন। তাই গ্রামের মানুষদেরকে ডাকলো যে ভাই তোমরা জাতিতে সবাই তো মুসলমান। বলে হ্যাঁ হ্যাঁ হাজী সাহেব, আমরা মুসলমান বটে, তোমাদের এখানে মসজিদ নেই। বলে গরিবের বস্তি বটে, তাই আমরা কোন মসজিদ এখানে করতে পারি না। বুঝা আমি যদি একটা মসজিদ দান করি, আমি যদি মসজিদ তৈরি করে দিই, তোমরা নেবে কি না নেবে? বুঝা হ্যাঁ হ্যাঁ, যদি আপনি দান করে থাকেন অবশ্যই অবশ্যই আপনার দান করা মসজিদ আমরা গ্রহণ করতে রাজি আছে। বুঝে জায়গা তোমরা রেডি করো, জায়গারও দাম দেব, তথাপিও আমি মসজিদটা গোটাগুটি করে দেব। এর চাইতে সুবর্ণ সুযোগ আর কোথায় পাওয়া যায়? হাজী সাহেব বলল জায়গা তোমরা ঠিক করে আমাকে জানাবে। জায়গা ঠিক হয়ে গেছে, হাজী সাহেবকে জানিয়ে দেওয়া হলো। হাজী সাহেব বলছেন যে অমুক জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে গরুর চুটানো হবে। এলাকার সমস্ত আলেম উলমা মুয়াজ্জিনদেরকে সাধারণ অসাধারণ সবাইকে দাওয়াত দিয়ে দাও। সবাইকে দাওয়াত দেওয়া হলো। সাধারণ অসাধারণ ইমাম থেকে মুয়াজ্জিন থেকে এলাকার সবাই এসে পৌঁছে যাচ্ছে। হাজী সাহেব নিজের জবান থেকে একটা কথা ব্যক্ত করে বলল যে ওই ব্যক্তি এই মসজিদের জন্য চোট মারবে যার জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয় না, যার কখনো ফজর কাজা হয় নাই, ওই ব্যক্তি মসজিদের জন্য সে কিন্তু চোট মারবে। ব্রাদার ইসলাম, আমার মতন বলবে দু পা পিছিয়ে যাচ্ছে, বলবে কেন? বাসে ট্রেনে ফজর তো কাজা হবে, আজকেরই ফজর কাজা হবে। বলে কেন? না পুরুলিয়া থেকে জালসা করে আমি আসছি, আজকে জুম্মার দিন খুব কষ্ট হলো যে নামাজটা কাজা হয়ে গেল। 3:15-তে আমি ট্রেন ধরেছি, সেই ট্রেন ধরে 7টার সময় আমি আপনার প্রায় 6:30টার সময় আমি আসানসোলে নেবে, তারপর বাড়ি যখন আসছে 7টা বেজে গেল। আর ফজর হবে ভাই? আরে বাসে ট্রেনে নামাজ হবে তো নাচারে কাজা হয়ে গেল বিরাদার। তো আমার মতন বলবে আমি পেছিয়ে গেলাম, আমার মতন মুয়াজ্জিন সে পেছিয়ে যাচ্ছে 5 ওয়াক্তের নামাজে, সেও পেছিয়ে যাচ্ছে। এই ফজরের নামাজটা এমন একটা নামাজ, এ কাজা হতেই পারে বিরাদার, বটে কিনা? তো যারা যারা পড়ে তাদের কাজা। খুব খেয়াল রাখবেন কথাটা ব্রাদার ইসলাম। সবাই যখন সরে যাচ্ছে, সবাই যখন পিছিয়ে যাচ্ছে, হাজী সাহেব তিনি কপালে হাত দিয়ে বলছেন হাই হাই, এখানে কে চোট মারবে? এই মসজিদ নির্মাণ যে আমি করব, এই মসজিদটাকে গোড়া থেকে আমি যে তৈরি করার ইচ্ছা, এইরকম একজন পরহেজগার আমি কোনো ব্যক্তিকে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে লাগলেন। আর ওখান থেকে অনেকটাই দূরে মেন রাস্তার উপরে একজন পাইকের এক দল গরু এবং ছাগল সে নিয়ে যাচ্ছে ডাকিয়ে। ও ওখান থেকে দেখতে পেয়ে গেছে যে অনেকগুলো সাদা সাদা এই টুপি দেখতে পেয়ে ও গরু ছাগল মনে করেছে দূর থেকে।
দূর থেকে অনুভব করতে পারে নাই, ভাবছে নতুন কোন হাট পড়েছে, তাহলে নতুন হাটে আনাড়ি খদ্দের পাওয়া যাবে, চলো একবার ওই হাটটা হয়েই ঘুরে যায়। ও কি করেছে, ছাগল গরুগুলোর মোড় এই দিকে ঘুরিয়ে দিয়েছে। ঠিক কাছাকাছি যখন এসেছে, বুঝে বাবারে এ তো মাওলানা আর আলেমের দল রে বাবা, এ তো সব টুপি লাগা দল, তবুও আমি মুসলমান, একবার দেখতে হয় এখানে কি ব্যাপার। যখন ভেতরে গিয়ে দেখছেন, বুঝে আপনারা এখানে সবাই বসে আছেন, এই চুপটি মেরে আপনি কোনজন বটেন? বুঝে আমি একজন হাজী সাহেব। আপনি কপালে হাত দিয়েছেন কেন? বুঝে দুর্ভাগ্যের বিষয়ে এত লোক জড়ো হয়েছে, একজন ব্যক্তিকে পেলাম না যার জীবনে কখনো ফজরের নামাজ কাজা নাই, কারো না কারো কাজা রয়েছে। ওই ব্যক্তি চোট মারবে, তখন সেই পাইকের বলছে তার হাঁটুর উপরে লুঙ্গি কিন্তু আছে, হাতে পাচন আছে, পাচনটা সরিয়ে বলছে আমাকে দেন গাইতে, আর গাইতে লয়ে ওখানে ধড়াধড় তিনটে চোট মেরে সে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এ জানে যে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, নয়তো মৌলবি আলেমরা আমাকে ছাড়বে না, এরা জিজ্ঞাসা করবেই করবে। ব্রাদার ইসলাম এই চোটটা মেরে ওখান থেকে যখন চলে যাচ্ছে, আলেম উলমারা মানবে কেন? ঘিরে নিয়েছে। কেউ কেউ ভাবছে যে পৌঁছা হওয়া ব্যক্তি বটে, কেউ কেউ ভাবছে যে আল্লাহ ওয়ালা ব্যক্তি বটে, কেউ কেউ ভাবছে যে আল্লাহ এ তো পাইকারি কাজ করে, এর কখনো ফজরের কাজা হয় নাই। যে আপনি বলতে হবে আপনি কোন ব্যক্তি বটেন, আপনার আসল রহস্য আপনাকে বলতে হবে। যে রহস্য তোমাদের সামনেই, আমি একজন পাইকার, আমি গরু ছাগলের আমি ব্যবসা করে থাকি। বলছে না না, গরু ছাগলের ব্যবসা করলে পরে অভ্যন্তরীণ কোন ব্যাপার আপনার আছে। কোনো ব্যাপার নাই বাবা। আপনি যে চোট মারলেন, আপনার জিন্দেগিতে কখনো ফজর কাজা হয় না। তখন সেই পাইকের বলছে যে শোনেন আপনি নামাজ পড়েন? বলে হ্যাঁ আমি নামাজ পড়ে। আপনার কাজা হয়? বলে কখনো কাজা হয়। আরেকজনকে বলছে নামাজ পড়েন? বলে হ্যাঁ আমি নামাজ পড়ে। আপনার কখনো কাজা হয়? বলে হ্যাঁ কাজা হয়। বলে আমাকে জিজ্ঞাসা করুন, আমি জীবনে কখনো সাজদা করি নাই, আমি কোনোদিন আমি জিন্দেগিতে নামাজ পড়ি নাই, তো আমি নামাজই যখন পড়ি নাই আমার কাজা বলেও কোনো কথা নাই। এইরকম ব্যক্তি এখানে অনেক আছেন ভাই, যাদের কখনো কোনো কাজাই হয় না। কাজা হয় নাকি ভাই? এরকম ব্যক্তি অনেক আছে। তো জলসা জুলুস অনেক হচ্ছে বিরাদর। গাইসারা শরীফের মধ্যে বিরাট জলসা হলো, বিখ্যাত বক্তা এসেছিলেন। জলসা জুলুসে মানুষের পরিবর্তন হতে হবে, মানুষের সুধার হতে হবে, মানুষের মধ্যে চেঞ্জ আসতে হবে। কই আমাদের পরিবর্তন? শুধুমাত্র জলসাতে গেলাম আর সজরে আমরা নারা লাগিয়ে দিলাম, তার সাথে সাথে আমরা নজরানা দিয়ে দিয়ে বক্তাদেরকে শায়েরদেরকে আমরা উৎফুল্ল করে থাকি, এটা ভালো জিনিস বিরাদর। কিন্তু শুধু জলসা শুনলে হবে না, তার উপরে কিছু না কিছু আমাদেরকে আমল করে দেখাতে হবে। আসুন সেই বিশ্ব নবী আকায়ে মদিনী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদের নজরানা পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا شفيعنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে ব্রাদারান ইসলাম, আমাদের এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, এখন বর্তমানে ভারতবর্ষের পরিস্থিতি খুবই খারাপ বেরাদার। তাই আমরা প্রত্যেকটি কদমে কদমে যখন আমরা চলবো, ফিরবো, উঠবো, বসবো, এমন কোন অন্যায় কাজ করব না যেটা হয়তো আইনের আওতায় মধ্যে পড়ে যাচ্ছে। বিরাদরুল ইসলাম, আমরা আইন বহির্ভূত আমরা কখনো কোনো কাজ করব না। আমরা মুসলমান, এক আল্লাহকে আমরা মানি, তার সাথে সাথে তার প্যারা নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাত মোতাবেক আমাদেরকে জীবন যাত্রা করতে হবে। আর জলসা শুনে শুনে আজ আমরা অনেক বোর হয়ে গেছি বিরাদর। জলসা শুনে শুনে আমাদের যথেষ্ট হয়ে গেছে, বাস আমলেরই আমাদের কমই রয়েছে বিরাদরুল ইসলাম। একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা কোন বাবার যদি একমাত্র একটাই সন্তান হয়, তো সেই সন্তানটা, সেই ছেলেটা আদরের হয় কিনা ভাই? আদরের সন্তান। বহু তপস্যার পরে একটাই সন্তান হয়েছে, বহু আর্তনাদের পরে একটাই সন্তান, বহু মান্নতের পরে একটাই যখন সন্তান হয়েছে, এই সন্তানটা এত আদরের হয়েছে, এত আদর যে আদর করতে করতে পুরো একেবারে বান্দর হয়ে গেছে।
কারো একটা ছেলে থাকলে দুঃখ করবেন না, আমি তাকে টার্গেট করে বলি নাই, বেশিরভাগই হয়ে থাকে বেরাদার। তো সেই আদরের সন্তান আদরে মানুষ হচ্ছে, কিন্তু তার বাবা স্কুল মাস্টার, বাড়িতে মা একা থাকে, বাবা এক সপ্তাহের জন্য স্কুল যায়, ছুটির দিনে বাড়িতে থাকে, ছেলের পড়াশোনার খবর নিচ্ছে, মা বলছে তার টিউশনি কামাই নাই, মা বলছে তার স্কুল পর্যন্ত কামাই নাই, টিউশনি পড়তে গিয়ে বাইরে খেলাধুলা করে বাড়ি ঢুকে, আর স্কুলের সময়টাও ওইভাবে এখানে ওখানে কাটিয়ে ঠিক সময় মতো আবার বাড়িতে হাজির হয়ে যায়। তবে এই রকম চুরি কতদিন টিকবে? কেউ না কেউ মাস্টারের স্ত্রীকে বলেছে, তোমার যে সন্তানকে আজ লেখাপড়া করার জন্য স্কুলে পাঠাচ্ছ, ও কিন্তু আদৌ স্কুলে যায় না, ও কিন্তু স্কুলের মুখ পর্যন্ত দেখে না। তার মা তার সন্তানকে বলছে, আমি যেটা শুনলাম এটা কি সত্য না মিথ্যা? বুঝে তুমি যা শুনেছো এটা সত্যই বটে, তুই পড়াশোনা করবি কিনা? আজকে তোর বাপ ডিগ্রি অর্জন করে আজকে অন্য জায়গাতে মাস্টারি করছে। আরে শোন, ভালোভাবে লেখাপড়া করবি, তুইও মাস্টার হবে। মাস্টার না হলে পরে তোর জ্ঞান গরিমা, মানুষের সঙ্গে কথা বলা, কিভাবে সমাজে চলবে, কমপক্ষে সেটা তো হবে। বুঝে মা বেশি বেশি পড়ার যদি কথা বলবে, আমি গলায় দড়ি নিয়ে ঝুলে যাব। আর একটাই বটে না বেরাদার, আর দ্বিতীয়ত নাই। মা চুপ করে থেকে গেল, বাবা আসলো 7 দিন পরে, সেই বাবাকে বলছে মা সন্তানকে বসিয়ে, বুঝে এই এই ব্যাপার, বুঝে হারে এই রকম ব্যাপার, বুঝে দেখো আব্বা বেশি বেশি করবে না, আমি মাকে আগেই বলে দিয়েছি আমি ঝুলে যাব, দরকার হলে পরে আমি পড়াশোনা আমি করব না, বুঝে যতটুকুই পড়েছিস বাবা এর মধ্যেই তুমি থাকো। তবে শোনো, তুমি কখনো বদমাইশি করো না, কারো কোনো ক্ষতি করবে না, কখনো এই রকম অন্যায় কাজ করবে না, বুঝে যা বলছেন আমি সবকিছু পুঙ্খানুপুঙ্খ মানবো। বুঝে 7 দিনের জামা কাপড় ময়লা হয়ে গেছে, একটু ধোবা ঘরে দিয়েছো, ধোবা ঘরে দিতে গেল, কখন দেবে? পরের সপ্তাহে আব্বা যখন বাড়ি আসবেন পরের সপ্তাহে কিন্তু দিয়ে দেবে। দোকানটা ঠিক চিহ্নিত করে এসেছো? হ্যাঁ হ্যাঁ আমি চিহ্নিত করে এসেছি। তো এ তো নামের পড়াশোনা, এ ঠিক মতো সহি করতে পারে না। যখন 1 সপ্তাহ পরে বাবা বাড়ি ফিরে এসেছে, যাও কাপড়গুলো এনে দাও। এ কোথায় যাচ্ছে বেরাদার? একটা মুদিখানার দোকানে এ কিন্তু ঢুকে গেছে। সেই মুদিখানার দোকানে বলছে, লটকন দোকানে গিয়ে বলছে 1 সপ্তাহ আগে তোমাকে জামা কাপড় ধুতে দিয়েছে, ওই জামা কাপড়টা আমার ফেরত দাও। তো সেই মুদিখানার দোকান বলছে, তুমি কি পাগল বটো? তোমার কি মাথায় কিছু আছে? মাথায় কি গোবর আছে? বলে আমার মাথায় গোবর নাই, তোমার মাথাতে গোবর আছে। বুঝে কেন? বুঝে তোমাকেই আমি দিয়ে গেছি। বুঝে এটা কি করে সম্ভব হতে পারে? তা কখনো সম্ভব হতে পারে না। বুঝে এটা লকডাউনের দোকান, পাশে সবজির দোকান, তার পাশে মাংসের দোকান, তার পাশে মাছের দোকান, তার পাশে কাপড়ের দোকান, তার পাশে হার্ডওয়্যারের দোকান, তার পাশে সিমেন্টের দোকান। এইভাবে দোকানের তরিকা একের পর এক বলে দিল। তার পাশে ধোবার দোকান, ওই ধোবার দোকানে চলে যাও। বুঝে আমি যাবো না। বুঝে কেন? এখানেই দিয়েছে। বুঝে প্রমাণ দেখাইতে পারবে